শিলচর থেকে সম্প্রচারিত আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ খবরগুলি হলো: আইনি প্রক্রিয়ায় বিয়ে সম্পন্ন করে পণ দাবি, বরকে প্রত্যাখ্যান করেন, দুই পক্ষের পয়লাপুর থানায় মামলা। এদিকে ড্রাইভার অ্যাসোসিয়েশনে আসিমগঞ্জে কার্যালয় উদ্বোধন। অন্যদিকে শিলচরে মইতেই অ্যালায়েন্সের অবস্থান ধর্মঘট। এদিকে অসমে এমবিবিএস এর আসন 200 থেকে বেড়ে 1200 বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অপরদিকে পাথারকান্দিতে বিকশিত ভারত সংকল্প যাত্রার ব্যাপক সাড়া। দর্শক বন্ধুরা, এবারে শুনেন বিস্তারিত খবর। আইনি প্রক্রিয়ায় বিয়ে সম্পন্ন করে পণ দাবি করা নিয়ে হুলস্থল কাণ্ড ঘটল। পণ দাবিতে বরকে প্রত্যাখ্যানের পাশাপাশি দীর্ঘ সম্পর্ক বিচ্ছিন্ন করলেন কনে। এমন কাণ্ডে বর ও কনে উভয় পরিবার পাল্টা মামলা করেন থানায়। ঘটনাটি লক্ষ্মীপুরের পয়লাপুর এলাকার। এই সাহসিক কন্যা আর কেউ নন, শিলচর জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি প্রদীপ কুমার দের মেয়ে। জানা যায়, বিয়ের বিজ্ঞাপনের সাইটে প্রবাসী ভারতীয় এক ছেলের সঙ্গে পরিচয় হয় প্রদীপ কুমারের মেয়ে অরুণিয়া দের। এরপর দুই পরিবারের মধ্যে আলাপ করে বিয়ে আয়োজন হয়। বিয়ের দিন অবধি সব ঠিকঠাক ছিল। বিয়ের আসরে দাঁড়িয়ে মেয়ের বাবার কাছ থেকে 10 লক্ষ টাকা পণ চেয়ে বসে ছেলের পরিবার। এর প্রতিবাদে কনে বিয়ের আসরেই ছেলেকে প্রত্যাখ্যান করেন এবং তাদের বিরুদ্ধে মামলাও করেন। অরুণিমা একজন ব্যাংক কর্মচারী এবং তিনি দীর্ঘদিন ধরে মহারাষ্ট্রে কর্মরত রয়েছেন। গত বছর এক বিয়ের বিজ্ঞাপনের সাইটে তার সঙ্গে পরিচয় হয় লন্ডনে কর্মরত কলকাতার পদ্মমৃতা সেনগুপ্ত নামে এক যুবকের সঙ্গে। মৃন্ময়ের বাবা মলয় সেনগুপ্ত প্রাক্তন ব্যাংক কর্মচারী। পরবর্তীতে দুই পরিবারের মধ্যে কথাবার্তা হয় এবং মলয় সেনগুপ্ত এবং তার পরিবারের লোকেরা এবছর জুন মাসে অরুণিমার বাড়িতে এসে বিয়ের কথা এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দেন। জুলাই মাসে প্রদীপ দে এবং তার পরিবারের লোকেরা কলকাতা গিয়ে ছেলের বাড়িও দেখেন, সেখানেই বিয়ের দিন ঠিক হয়। এদিকে প্রদীপ দে জানিয়েছেন, বিয়েতে অংশ নেওয়ার জন্য বরের সঙ্গে 12 জন বরযাত্রী শুক্রবার শিলচরে আসেন। শহরে এক হোটেলে তাদের রাখার ব্যবস্থা করা হয়। এদিন সন্ধ্যাবেলা তারা শিলচর থেকে গাড়ি করে পয়লাপুর যান। আগে পণের কথা উল্লেখ না করে বিয়েবাড়িতে এসে তাদের মন পাল্টে যায়। প্রদীপ বলেন, শুক্রবার বেশ কয়েকটি লগ্ন ছিল, তবে তারা এসেই তাড়াতাড়ি বিয়ে শেষ করার কথা ছিল। হিন্দু রীতি মেনে বিয়ে হচ্ছিল এবং সেখানে আমাদের কিছু লোকাচার ছিল। তারা এসব কিছুই মানতে রাজি ছিলেন না। শুধু তাড়াতাড়ি বিয়ে শেষ করে অনেকে নিয়েই হোটেলে চলে যাওয়ার কথা বলছিলেন। এমনকি বিয়েবাড়িতে খাবেন না বলেও জানান তারা। তারা প্রথমে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাদের বিয়ের আইনি প্রক্রিয়া সম্পন্ন করি। এরপর ছেলের পরিবারে আসল রূপ দেখা যায়। ছেলের বাবা পণ হিসাবে 10 লক্ষ টাকা দাবি করেন। এতে তারা প্রতিবাদ করেন। ছেলের বাবা হুমকি স্বরূপ বলেন, 2 মিনিটেই ডিভোর্স করিয়ে দেবেন। এদিকে অরুণিমা বিষয়টি দেখে প্রতিবাদ করেন এবং ছেলেকে আলাদা ডেকে নিয়ে বোঝানোর চেষ্টা করেন। তিনি বুঝিয়ে বলেন, অসমে পণ প্রথা নেই, তবে ছেলে সে কথা মানতে রাজি হয়নি। অরুণিমা বলেন, তারা আগে এ বিষয়ে কোনো কথা বলেনি, তবে আমি যখন মৃন্ময়কে নিয়ে আলাদাভাবে কথা বলতে চাই সে একই উত্তর দেয়। সে বলে, বিয়েতে যখন আমার বাবা এত টাকা খরচ করতে পারছেন তাহলে এটুকু পণ দিতে তার সমস্যা কোথায়। এতে তিনিও প্রতিবাদ করেন এবং পরিবারের লোকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেন এই বিয়ে করবে না। এও বলেন, তারা শুধুমাত্র পণ দাবি করেছেন এমনটা নয়, তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে এবং শেষমেশ চূড়ান্ত অপমান করে বেরিয়ে যায়। তিনি বলেন, একজন সচেতন ব্যক্তি হিসাবে আমার মনে হয়েছে এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত, তাই আমরা মামলা করেছি। এদিকে ছেলের বাড়ির লোকেরাও প্রদীপ দে এবং তার পরিবারের বিরুদ্ধে মামলা করেছে। তাদের অভিযোগ, কনের বাড়ির অহেতুক নিয়মের ফলে বিয়ের লগ্ন পেরিয়ে গেছে। তারা প্রতিবাদ করে তাদের ভয় দেখানো হয়েছে এবং প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, দুপক্ষের কাছ থেকেই তারা অভিযোগ পেয়েছেন এবং গোটা বিষয় তদন্ত করে দেখা হচ্ছে, তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। অন্যদিকে বরাকভ্যালি ইন্টারেস্ট ফোর হুইলার মোটর ক্যাব ড্রাইভার অ্যাসোসিয়েশনের আসিমগঞ্জ আঞ্চলিক কমিটির কার্যালয় উদ্বোধন ছিল। রবিবার আনুষ্ঠানিকভাবে কার্যালয়ের আমন্ত্রিত অতিথিরা। এরপর নব কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলী হোসেন বড়বইয়া, MSF-এর প্রধান বদরুল হক, মানিক উদ্দিন লস্কর, বিজু দাস, রাজু আহমেদ, রিপন খান, বদরুল হক, মকবুল হোসেন লস্কর, গিয়াসউদ্দিন লস্কর প্রমুখ। সভায় বক্তারা চালকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করে
অপরদিকে অসমে এমবিবিএস এর আসন সংখ্যা ছিল 200, এখন তো বেড়ে হয়েছে 1200, বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অসমের চিকিৎসা ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির বিষয়ে বলতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী। কামরূপ জেলার বংশরে একটি মিনি স্টেডিয়ামের শিলান্যাস এবং মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ইতিবাচক দৃষ্টিভঙ্গির গুরুত্ব এবং অগ্রগতির ক্ষেত্রে হতাশাবাদের ক্ষতিকর দিকগুলি প্রভাব ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, হতাশাবাদ আমাদের সবচেয়ে বড় শত্রু, নেতিবাচকতা আমাদের সবচেয়ে খারাপ শত্রু, তাই সর্বক্ষেত্রে আমাদের ইতিবাচক চিন্তাধারা নিয়ে এগিয়ে যেতে হবে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইতিবাচক দৃষ্টিভঙ্গির উদাহরণ তুলে ধরে বলেন, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশাবাদী বলেই দেশ আজ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। প্রসঙ্গক্রমে অসমের চিকিৎসা ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির বিষয়ে উল্লেখ করে মুখ্যমন্ত্রী আশাবাদের রূপান্তরকারী শক্তির চিত্র তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রী ও বিশিষ্ট নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিশ্ব হতাশার জায়গা নয়, বর্তমান বিশ্বের পরিস্থিতি কয়েকজন ব্যক্তির প্রচেষ্টার ফল। বলেন, সচিন টেন্ডুলকর যদি হতাশ হতেন তাহলে মানুষ ক্রিকেটের গৌরব দেখতে পারতেন না। নরেন্দ্র মোদী যদি হতাশ হতেন তাহলে মানুষ এই নতুন ভারত দেখতে পেতেন না। ভাষণে মুখ্যমন্ত্রী তার জীবন গঠনে নিজের নির্বাচনী এলাকা জালুকবাড়ি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেই জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। শিক্ষার্থীদের সঙ্গে তার বন্ধুত্বের কথা তুলে ধরে তিনি বলেন, তোমাদের মধ্যে কেউ কেউ অভিভাবক হতে পারো, তবে প্রত্যেক শিক্ষার্থী আমার সন্তান এবং সব সময় সন্তানই থাকবে। একটি শিশুর সাফল্য যেমন তার মা বাবা গর্বিত করে, তেমন জালুকবাড়ির প্রতিটি শিক্ষার্থীর উন্নয়ন ও সাফল্য আমার জন্য ব্যক্তিগত গর্ব। এদিকে পাতারকান্দিতে বিকশিত ভারত সংকল্প যাত্রার ব্যাপক সাড়া। সরকার কর্তৃক হিতাধিকারীদের মধ্যে প্রাপ্য সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার উদ্দেশ্যে বিকশিত ভারত সংকল্প যাত্রার ব্যাপক সাড়া পরিলক্ষিত হল পাতারকান্দিতে। এই মর্মে রবিবার পাতারকান্দি সমষ্টির অধীন পাতারকান্দি ব্লকের মন্ডমালা খেলার মাঠে উক্ত জিপির ভারত সংকল্প যাত্রা কার্যসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে এদিন নির্ধারিত সূচি অনুযায়ী দুপুর 1:30টায় উক্ত খেলার মাঠে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সফল রূপায়ণের চিত্র তুলে ধরতে সরকারি বিভিন্ন বিভাগের তরফ থেকে বেশ কিছু অস্থায়ী স্টল ও খোলা হয়। এতে এই প্রকল্প থেকে বাদ পড়া প্রকৃত হিতাধিকারীদের নাম নথিভুক্ত করা হয়, যাতে পরবর্তীতে এদের চূড়ান্ত তালিকায় নথিভুক্ত করা যায়। স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পালের উপস্থিতিতে স্বাগত বক্তব্য পাতারকান্দি ব্লকের ভিডিও এই সংকল্প যাত্রার মাধ্যমে সরকারি বিভিন্ন বিভাগের উন্নয়নমূলক প্রকল্প সম্বন্ধে সংশ্লিষ্ট বিভাগীয় আধিকারিকদের বিস্তারিত তুলে ধরার আহ্বান জানান। পরে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে দেবরাজ দেবনাথ আয়ুষ্মান কার্ড, সিডিপি ও মণিদীপা দেব, কৃষি বিভাগের পক্ষে সলমান আহমদ, কারিগরি বিভাগের পক্ষে সন্তোষ চন্দ্র, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার তহুদম লেনিন নিজ নিজ বিভাগের বিভিন্ন প্রকল্পের সুবিধাগুলো তুলে ধরেন। একই সঙ্গে এতে বেশ কয়েকজন হিতাধিকারী ও তাদের উপকৃতের অভিজ্ঞতা তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ বিধায়ক কৃষ্ণেন্দু পালের প্রতি কৃতজ্ঞতা জানান। পরে এদিনের আয়োজিত এই বিকশিত ভারত সংকল্প যাত্রা অনুষ্ঠানে স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমূলক নানা প্রকল্পের খতিয়ান জনসমক্ষে তুলে ধরতে গিয়ে বিরোধী দল কংগ্রেসের তীব্র সমালোচনা করেন। এদিকে তিনি বলেন, আগের সরকারের আমলে যেখানে প্রকৃত সুবিধাভোগীরা কোনো প্রকল্পে আবেদন করতে হলে কংগ্রেসী নেতাদের দুয়ারে দুয়ারে ঘুরতে হতো, কিন্তু আজকের দিনে কেন্দ্র ও রাজ্য বিজেপি নেতৃত্বাধীন এই সরকারের আমলে সরকার হিতাধিকারীদের গড়ে নিয়ে এসে উন্নয়নমূলক প্রকল্প। তিনি এটাকে এক পরিবর্তন আখ্যায়িত করে বলেন, কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর দেশের প্রতিটি জনগণের উন্নয়নের দিনরাত কাজ করে যাচ্ছে। বলেন, বর্তমানে যারা এখনো সরকারি বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তাদের নাম নথিভুক্ত করার জন্য বিকশিত ভারত সংকল্প যাত্রার মাধ্যমে মুক্ত মঞ্চের সুযোগ করেছে এই সরকার। জিপি পর্যায়ের বিভিন্ন অনুদান যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনা, অরুণোদয়, প্রধানমন্ত্রী কৃষি যোজনা, জব কার্ড ছাড়াও অন্যান্য প্রকল্প থেকে যারা বঞ্চিত তারা উক্ত মুক্ত মঞ্চের মাধ্যমে নাম নথিভুক্ত করতে পারবেন প্রকৃত হিতাধিকারীরা। এর পাশাপাশি তিনি এদিন কেন্দ্রীয় সরকারের প্রচার গাড়ির মাধ্যমে সমগ্র দেশে সরকারি প্রকল্প রূপায়ণের ফলে জনসাধারণ কিভাবে লাভবান হচ্ছেন তার বিস্তারিত তুলে ধরেন। এছাড়া এদিনের উক্ত কার্যসূচিতে ড্রোনের মাধ্যমে কৃষিকাজে কিভাবে সার ও রাসায়নিক সামগ্রী প্রয়োগ করা যায় তা প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয়। এদিন এই জিপির অধীনে হিতাধিকারীর মধ্যে বেশ কিছু আয়ুষ্মান কার্ড বন্টন করা হয়। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য শান্তিলাল সিনহা, জিপি সভানেত্রী রানিকা সিনহা, নবকুমার সিনহা প্রমুখ। একইভাবে এদিন সকাল 10:30টায় সমষ্টির বুড়ুঙ্গা জিপিতে অপৃথকভাবে বিকশিত ভারত সংকল্প যাত্রার আরেকটি অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়। দর্শক বন্ধুরা, আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ খবর।